আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটু ন্যাচারাল এনভায়রনমেন্টে আসলাম একটু কথা বলার জন্য। সেটি হচ্ছে এআই সম্পর্কে। এআই আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। এটাকে কিভাবে প্রসেসিং করতে হয়, কিভাবে ইউজ করতে হয় সবাই জানি। কিন্তু এই এআই আমাদের জীবনে বা লাইফস্টাইলে কী কী নেগেটিভ এবং পজিটিভ ইফেক্ট ফেলতে পারে সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি আমাদের ব্রেন নিয়ে একটু কথা বলি। আমাদের ব্রেন মূলত রিল্যাক্স মুডে সবসময় যেতে চাই। কারণ হচ্ছে আমাদের ব্রেন চায় সবসময় একটা নিয়ন্ত্রণ পরিবেশে থাক, অলসতা পরিবেশে থাক, এটা আমাদের ব্রেন চায়। কিন্তু আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার যেটা আছে সেটাকে যদি আপনি অ্যাক্টিভ না রাখতে চান বা অ্যাক্টিভ না রাখেন, তাহলে কিন্তু আপনার ব্রেন আলটিমেটলি একটা ডিমোটিভেশন হয়ে চলে যাবে, অর্থাৎ একটা ক্ষতিকর দিকে চলে যাবে। এটা আপনাকে সবসময় সিগন্যাল দিবে যে আপনাকে অলসতা থাকতেই হবে। এটা হচ্ছে ব্রেনের একটা কার্যক্রম। তাই আপনার ব্রেনকে সচল রাখতে হলে আপনার ফিজিক্যালি যেমন অ্যাক্টিভ থাকতে হবে, তেমন আপনার ব্রেনকেও কাজে লাগাতে হবে, যাতে আপনার ভিতরে ক্রিয়েটিভিটিগুলোকে বাহিরে আনা যায়। যেহেতু আমরা মানুষ হিসেবে কঠিন কাজকে সহজ করে করতে চাই, এই জিনিসটাকে এআই তার ক্ষেত্রে কাজে লাগিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে এবং তাদের গ্রাফটিকে উপর দিকে নিয়ে যাচ্ছে। আজ আমরা এই বিষয়টা ভালো করে ফোকাস করার চেষ্টা করব। আসলে এআই ব্যবহার করলে আমাদের হিউম্যান বডি, হিউম্যান ব্রেন কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এআই কি করে আপনাকে সহজে সমাধান খুঁজে বের করে দেয়। ধরেন, যখন এআই ইন্টারনেট যুগে আসে নাই, তখন আমরা কি করতাম? প্রতিটা ওয়েবসাইটে গিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিস, এলিমেন্ট, রিসার্চ, ডাটা সবগুলোকে খুঁজে খুঁজে সময় নিয়ে মাথার বুদ্ধি খাটিয়ে খাটিয়ে বের করতাম। কিন্তু এআই আসার পর আমরা এআই এর সার্চ বক্সে জাস্ট আমরা আমাদের চাহিদা অনুযায়ী লিখে দিচ্ছি, সার্চ করছি, সাথে সাথেই আমাদেরকে ডাটা, ইনফরমেশন সবগুলো তথ্য একসাথে দিয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে? আমরা সহজেই এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি এবং আমাদের ব্রেন সিগন্যাল পাচ্ছে যে এগুলো তো খুব সহজেই পাওয়া যায়। ফলশ্রুতিতে আমরা বারবার এআই এর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি। ফলে আমাদের ব্রেনে যে একটা ক্ষমতা, কার্যক্ষমতা, ক্রিয়েটিভিটি, এটা কমে যাচ্ছে এবং আমরা হয়ে যাচ্ছে বোকা বাক্সের মতো এবং আমাদের ব্রেনে হয়ে যাচ্ছে একটা খালি কলসির মতো। এখন এই জিনিস থেকে আমরা বাঁচতে হলে আমাদের কী করণীয় সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তার আগে আরেকটু আলোচনা করি। ধরেন আপনি একটা প্রোগ্রামিং লিখতেছেন। এখন প্রোগ্রামিং লেখার সময় যে আপনি প্রোগ্রামটা লিখতেছেন সেটার ভিতরে কি কি ভুল থাকতে পারে, কি কি এরর থাকতে পারে, কি কি সিস্টেমের কারণে আপনার প্রোগ্রামটি রান হচ্ছে না, প্রত্যেকটি লাইনে আপনি বুঝতে পারতেছেন। কিন্তু এইটাই যদি আপনি এআইকে জিজ্ঞেস করেন আমার প্রোগ্রামটা লিখে দাও, এই প্রোগ্রামটা কী হবে, সে সাথে সাথে লিখে দিচ্ছে। কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে কোন কোন জায়গায় প্রবলেম বা ফল্ট হলে এই প্রোগ্রামগুলো কাজ করতো না। এই জিনিসটা আপনার ব্রেন থেকে হারিয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে আপনি অন্য 10 জনের থেকে পিছিয়ে পড়তেছেন। এটাই হচ্ছে এআই এর দুনিয়া। আপনাকে যদি আগাতে হয় তাহলে এআইকে টেক্কা দিয়ে আগাতে হবে, ক্রিয়েটিভিটি অর্জন করতে হবে। আপনি যদি এআই দিয়ে একজনের চাকরি খান, আপনার পরবর্তীতে আরেকজন এসে এআই দিয়ে আপনার চাকরি খাবে। তার মানে এখানে চাকরি খাওয়া দাওয়া নেওয়া দেওয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এআইকে টেক্কা দিয়ে চলতে হলে আপনাকে ক্রিয়েটিভিটি অবশ্যই অর্জন করতে হবে। এআই কি করে? অনেকগুলো ওয়েবসাইট, অনেকগুলো স্ট্রাকচারকে, ইন্টারনেটের দুনিয়াকে সে কয়েক সেকেন্ডের ভিতরে রিসার্চ করে আপনাকে তথ্য দেয়। এই তথ্য আপনার কাছে একদম পারফেক্ট এবং জেনুইন মনে হয়। তথ্যকে আপনি নির্ভর করে যেহেতু সব কাজ করতেছেন, তাই আপনি আর ওই ওয়েবসাইটগুলোতে যাচ্ছেন না। ফলশ্রুতিতে ওই ওয়েবসাইটগুলোর ওনার, ওই ডাটাবেসের ওনারগুলো ওই জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণ করা থেকে দূরে সরে গেছে। ফলে সেই ওয়েবসাইটগুলো আস্তে 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 কমে যাচ্ছে এবং ফাইনাল রেজাল্টে এআই এর কাছেও তথ্য কমে যাবে। ফলে আমরা সবাই যদি এআই ডিপেন্ডেন্ট হয়ে যাই, তখন কিন্তু আমাদের হাত থেকে বিশাল পরিমাণের ডাটা হারিয়ে যাবে। হয়তো এখন এআই এর কাছে বিশাল ডাটা ভান্ডার রয়েছে, কিন্তু এটা কিন্তু একসময় শেষ হয়ে যাবে। কারণ আমরাই তো সবাই এআই নির্ভরশীল। আর এআই কই থেকে ডাটা পায়? ওই সব ওয়েবসাইট, ওই সব ইন্টারনেট ডাটাবেস থেকে। ওইসব যদি আমরা রক্ষণাবেক্ষণ না করি, ওইসব যদি ক্রিয়েটিভিটি দিয়ে না তৈরি করি, তাহলে এআই টুলস বা এআই সফটওয়্যার বা এআই ওয়েবসাইটগুলো সাথে সাথেই ভ্যানিশ হয়ে যাবে।
এখনকার দুনিয়ায় আমরা যারা পড়ালেখা করি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যা কিছু হোক, সবাই এআই নির্ভর হয়ে যাচ্ছি। এখন একটা টিচারকে যদি অ্যাসাইনমেন্টের একটা ফরমেশন দেওয়া হয়, সে কি করে সারা রাত মাথা বুদ্ধি খাটিয়ে না খাটিয়ে সরাসরি এআই টুলস ব্যবহার করে 5 মিনিটের ভিতরে অ্যাসাইনমেন্ট তৈরি করে। ফলশ্রুতিতে কি হয়, যেমন টিচারের মাথা ব্রেনের ক্রিয়েটিভিটি কমে যায়, তেমনি একজন স্টুডেন্টকে বোঝানোর জন্য তার পারফরমেন্সও কমে যায়। এটার ফলে কি হয়, পুরো সিস্টেমটা একটা ডিঅ্যাক্টিভেটেড ফর্মে চলে যায়। এবার আসা যাক এআই কীভাবে বেনিফিশিয়ালি আমাদের ইফেক্ট করতে পারে। এআই মূলত আমাদের ভালোর জন্য তৈরি করা হয়েছে, আমরা এটাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারি। আর যদি এটাকে আমরা খারাপ কাজে ইউজ করি বা কঠিন কাজকে সহজ করে করার চেষ্টা করি, ক্রিয়েটিভিটি না কাটাই, সেটা ব্যতিক্রম ঘটনা করতে পারে। আপনাকে এআই এর প্রপার ব্যবহার এবং কিভাবে এটাকে কাজে লাগাতে হয় সেটা বুঝতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে আপনি যে কাজটি করছেন এটা কি এআই দিয়ে করবেন নাকি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে করবেন। আপনি যদি এআই সম্পর্কে সব কিছু জানেন, সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম ইন এআই।